ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2023কে সামনে রেখে মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার, যেগুলো আমরা সহজ ট্রিকের মাধ্যমে শিখব। তো চলো শুরু করি। সবার প্রথমে থাকবে কারেক্ট অল্টারনেটিভ দিয়ে ফিল আপ করতে হবে, অর্থাৎ কোন অপশনটা সঠিক। যেমন প্রথমে বলেছে আই ড্যাশ মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, ব্র্যাকেটে আছে মিট, মেট, মিটিং। এখানে একটা ক্লু আছে তোমাদের জানাই। দেখো, আমি গতকাল, ইয়েস্টারডে কথাটা মানে পাস্ট টেন্সের কথা বলেছে, সেই জন্য তখন সিম্পল পাস্ট টেন্স হয়, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসবে। আই মেট মাই ফ্রেন্ড ইয়েস্টারডে। তাহলে এরকমই ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এগুলি থাকলে আমরা কি করব, ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম করব, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স। নেক্সট, স্বামী ওয়াজ ড্যাশ বাই দ্য টিচার। স্বামী ওয়াজ ড্যাশ বাই দ্য টিচার, ব্র্যাকেটে আছে স্কোল্ড, স্কোল্ডেড, স্কোল্ডিং। কোন অপশনটা হবে? এই সেন্টেন্সটাকে দেখলেই বোঝা যাচ্ছে সাবজেক্টের পরে দেখো বি ভার্ব আছে, তারপরে কি বসাতে হবে? ভার্বের থার্ড ফর্ম। কেন কি? তারপরে বাই আসে, অর্থাৎ এটা একটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আছে। যেমন ধরো আই প্লেইড ফুটবল, এটার প্যাসিভ ভয়েস কি ছিল? ফুটবল ওয়াজ প্লেইড বাই মি, ভার্বের থার্ড ফর্ম বসেছে না? তাহলে এখানেও স্বামী ওয়াজ স্কোল্ডেড বাই দ্য টিচার, বোঝা গেল? নেক্সট, শি ড্যাশ সিন্স মর্নিং, সে সকাল থেকে কি করছে? স্টাডি করছে। তাহলে স্টাডিজ আছে, ইজ স্টাডিং, হ্যাজ বিন স্টাডিং। কোনো কাজ অনেকক্ষণ আগে শুরু হয়েছে, এখনো চলছে, বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। সিন্স মর্নিং, ক্লুটা দেখে নাও, সকাল থেকে, অর্থাৎ কাজটা সকালে শুরু হয়েছে, এখনো চলছে। তাহলে আমরা কি করব? সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে, শি এর পরে তো হ্যাজ বিন বসে, তাহলে শি হ্যাজ বিন, আর ভার্বের সাথে আইএনজি যোগ হয়, স্টাডিং। তাহলে সে সকাল থেকে পড়ছে, শি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। নেক্সট ওয়ান, এটা করতে হবে আর্টিকেল প্রিপোজিশন। স্বামী ওয়েন্ট ড্যাশ স্কুল, উই গো টু স্কুল। তাহলে স্বামী স্কুলে গেল, সেরকম টু হবে। ফিলিং দ্যাট, এটা ভাবতে ভাবতে যে হি ওয়াজ ড্যাশ ওর্স্ট বয়। আচ্ছা, ওর্স্ট কথাটা কোত্থেকে এসেছে বন্ধুরা? ব্যাড, ওর্স এবং ওর্স্ট সুপারলেটিভ ডিগ্রি, যেমন গুড, বেটার, বেস্ট। তাহলে ওর্স্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দা বসে। হি ওয়াজ দ্য ওর্স্ট বয় ড্যাশ আর্থ, পৃথিবীতে, অন আর্থ, অন আর্থ, কিন্তু ইন দ্য আর্থ হয়, এখানে দা নেই, তাহলে অন আর্থ, এটা টেক্সটে অনই আছে। নেক্সট আছে একটি গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ, প্লিজ ডু দ্য ওয়ার্ক। যদি এটা তোমরা কখনো করে না থাকো, শিখে নাও, শর্ট ট্রিকে তোমাদের শেখাবো। দয়া করে কাজটি করো। যদি সেন্টেন্সে প্লিজ কথাটা থাকে, তখন তোমরা অনায়াসে চোখ কান বুঝে কি করবে? প্রথমেই ইউ আর রিকোয়েস্টেড টু, তাহলে কি করবে? প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে যে অংশটি রয়েছে এক্সট্রা সেটা বসিয়ে দেবে, টু ডু দ্য ওয়ার্ক। দয়া করে কাজটি করুন, মানে আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে কাজটি করতে, তাহলে তোমরা প্লিজের পরিবর্তে করবে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে বাকিটা বসিয়ে দেবে। তোমাদের জন্য একটা কমেন্টে টাস্ক থাকলো, অবশ্যই করে দেখাও, প্লিজ হেল্প মি। প্লিজের পরে যত বড় সেন্টেন্সই থাক না কেন, এইটুকুনি ফর্মুলা তোমাদের ইউজ করতে হবে। নেক্সট, রাহুল সেইড টু আয়েশা, রাহুল আয়েশাকে জিজ্ঞেস করলো, উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজ স্কুলে যাবে? কোয়েশ্চেন মার্ক আছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তোমরা সবাই জেনে থাকবে সেইড বা সেইড টু থাকলে প্রথমে কি হয়? আস্কড আয়েশা। তাহলে রাহুল আস্কড আয়েশা। এরপরে রিপোর্টেড স্পিচটি যদি WH ওয়ার্ড মানে হু, হুইচ, হাউ ইত্যাদি দিয়ে শুরু হয়, তাহলে সেটাই বসে যায়। অন্যথায় ইফ বা ওয়েদার বসে, ইফ বসালাম, ছোট আছে, ইফ। আচ্ছা, এবার কি হবে? এবার বলছে তুমি কি স্কুলে যাবে, তুমি, এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, তাহলে তুমিটা আসলে কাকে জিজ্ঞেস করেছে? আয়েশাকে, তাহলে আয়েশার পরিবর্তে আমরা লিখবো শি। আচ্ছা, এবার টেন্স চেঞ্জ করতে হবে। এদিকটা যেহেতু পাস্ট টেন্সে আছে, আমাদের এদিকেও পাস্ট করতে হবে। তাহলে আগে সাবজেক্টটা চেঞ্জ হয়ে শি হলো, এরপরে এখানে যদি বি ভার্ব থাকে বা অন্য কোনো ভার্ব থাকে এদিকে চলে যাবে, অর্থাৎ উইলের পাস্ট টেন্স উড হয়ে যাবে। উইলটা পরে যাওয়ার কথা, এদিকে যেহেতু পাস্ট আছে এদিকেও করতে হবে, শি উড। তারপরে যেমন আছে গো টু স্কুল, আর টুডে থাকলে কি হয়? দ্যাট ডে। তাহলে বন্ধুরা, এখানে মেন ভার্ব যে গো আছে, এটা কখনো ওয়েন্ট করে দিও না বা গান করে দিও না। কেন? উইলটা উড হয়ে গেছে, আর কিচ্ছু করা লাগবে না। নেক্সট, হু ডাজ নট লাভ কিডস, কে বাচ্চাদের ভালোবাসে না? অ্যাসার্টিভ করতে হবে, অর্থাৎ প্রশ্নবাচক থেকে অ্যাসার্টিভ স্টেটমেন্ট নর্মাল সেন্টেন্সে আনতে হবে। কে বাচ্চাদের ভালোবাসে না, মানে সকলেই বা প্রত্যেকেই বাচ্চাদের ভালোবাসে। তাহলে উত্তরটা হবে, প্রত্যেকে ইংরেজি কি? এভরিবাডি। এভরিবাডি
লাভস কিডস, ফুল স্টপ। কে ভালোবাসে না, অর্থাৎ প্রত্যেকেই ভালোবাসে, এভরিবডি লাভস কিডস। কিন্তু মিস্টেক যেটা হয় এখানে দেখো, লাভ না লিখে লাভস লিখবে কিন্তু, কারণ কি এটা সাবজেক্টটা এভরিবডি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়, এখানে এস যোগ হয়েছে। তাহলে তোমাদের জন্য এটা টাস্ক করলে অবশ্যই কমেন্টে জানাও, হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, কে তার মাতৃভূমিকে ভালোবাসে না। নেক্সট চলে আসবে একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স, অনলি মেম্বার্স আর অ্যালাউড হেয়ার, শুধুমাত্র মেম্বারদেরকেই এখানে অ্যালাউ করা হবে, করতে হবে নেগেটিভ, মানে না আনতে হবে, তার মানে মেম্বার ছাড়া অন্য কাউকে অ্যালাউ করা হবে না। এইটা তোমাদের একটা ট্রিক শেখাচ্ছি, যদি অনলি থাকে তোমরা নান বাট কথাটা ইউজ করবে, কোথায়, অনলির জায়গায়। তাহলে নান বাট মেম্বার্স আর অ্যালাউড হিয়ার, যা আছে তাই। তাহলে তোমরা কি করবে, অনলির পরিবর্তে নান বাট করবে, আর নান বাট থাকলে কি করবে, বুঝতেই পারলে। তাহলে এটা তোমাদের জন্য কাজ রইল, অবশ্যই কমেন্ট জানাও। নান বাট হি ক্যান ডু ইট, সে ছাড়া এটা কেউ করতে পারে না, মানে একমাত্র সেই এটা করতে পারে। এটা যদিও আমি উল্টে দিয়েছি, তোমরা করে নেবে। নেক্সট কি করতে হবে, ফ্রেজাল ভার্ব, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বগুলো দিয়েছি, এগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, লিস্ট 2023-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কমন পাবে 3-এ 3। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে, আমি বুঝতে পারি না তুমি কি বলো। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, এটার ফ্রেজাল ভার্ব হবে বন্ধুরা মেক আউট, মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড। নেক্সট, দ্য ম্যান ডাইড লাস্ট নাইট, দেখেছো ভার্বের পাস্ট ফর্ম বসেছে, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইয়ার বলেছিলাম। তাহলে মানুষটি মারা গেল লাস্ট নাইটে, ডাইড, ডাই মানে মারা যাওয়া, এটা হবে বন্ধুরা পাস অ্যাওয়ে, কিন্তু পাস অ্যাওয়ে করে দিলেই হবে না, এটা পাস্ট ফর্মে রয়েছে বলে এখানে আমাদের পাস্ট করতে হবে, পাস্ট অ্যাওয়ে, ইডি যোগ করতে হবে। নেক্সট, রিড দ্য বুক কেয়ারফুলি, বইটাকে যত্ন করে পড়ো, রিড মানে তো পড়া, এটা 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 ফ্রেজাল ভার্ব হবে গো থ্রু, কোনো মিল নেই কিন্তু, তোমাদের একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, গো থ্রু। এবার এত ফ্রেজাল ভার্ব মুখস্থ করা কখনোই সম্ভব না, সেই জন্য তোমরা লিঙ্কে ডেসক্রিপশনে পেয়ে যাবে। তা এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলের মতো হলে সাবস্ক্রাইব করো ফর 100% প্রিপারেশন। থ্যাংক ইউ সো মাচ।